আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পান, তার মানে স্বয়ং মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে। এই বার্তাটি শুনতে পাওয়া আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যের। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে এই কথাটি বলতে চায়, আপনার সুসময় এসে গেছে। এখন আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যা কিছু চেয়েছেন তা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে পেতে পারেন। আজ সেই সমস্ত জিনিস একে একে আপনার কাছে আসছে। আমার সন্তান, তোমাকে একটু সতর্ক থাকতে হবে। কিছু শত্রুর নজর তোমার ওপর রয়েছে, কিন্তু একই সাথে অগণিত বন্ধুও তোমার সাথে যুক্ত। অনেকেই তোমার সরলতার উপর নজর রাখছে। তুমি একজন বিশেষ ব্যক্তি। তোমার আত্মা অত্যন্ত পবিত্র। তোমার মধ্যে কিছু বিশেষ গুণাবলী বিদ্যমান। এই কারণে তোমার আভা সমগ্র মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। তুমি সহজেই মানুষকে বিশ্বাস করো, কিন্তু প্রিয়, সাবধানে পা ফেলো এবং তোমার কাজের ফল তুমি পাচ্ছ। তোমার ভালো গুণাবলীর কারণে তুমি অনেক পুণ্যে পরিপূর্ণ হচ্ছ। এখন তুমি যাই করো না কেন সফল হবে। তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে ভালো কিছু ঘটবে। প্রিয়, আর চিন্তা করো না। আর কোনো ঝামেলা হবে না। সমস্যাগুলো দূর হয়ে যাবে। হাসার সময় এসে গেছে। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে এটাই বলতে চায়, তোমার ভাগ্য উজ্জ্বল হবে। তোমাকে শুধু একটা কাজ করতে হবে। আগামী মাসে তোমার সামনে দুটি শুভ সুযোগ আসবে এবং তুমি তার মধ্যে একটি বেছে নেবে। আর সেই কাজটি তোমার ভাগ্যকে এমনভাবে বদলে দেবে যা আগে কখনো ঘটেনি। এটা এখনই তোমার সাথে ঘটতে চলেছে। হঠাৎ করেই তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে। তোমাকে সাহায্য করার জন্য কেউ তোমার কাছে আসছে। একটি শক্তি যুক্ত হবে। এটি তোমার জীবনে এক অবিচল উপস্থিতি। তোমার সুরক্ষামূলক ঢালের আড়ালে, আমার সন্তান, কেউ তোমাকে আক্রমণ করবে না। সময়ের চাকা ঘুরে গেছে। তুমি অনেক কষ্ট পেয়েছ। তুমি অনেক কিছু সহ্য করেছ। তোমার পরিস্থিতি এখন অনুকূলে এসেছে। তোমার নিয়তি বদলাচ্ছে। এটা তোমার ইচ্ছানুযায়ী ঘটছে। তাই আতঙ্কিত হয়েও না। আগামী মুহূর্তটি তোমার। আগামী দিনগুলো তোমার। তোমার জীবন তোমার কাঙ্ক্ষিত পথেই এগোবে। তোমার জীবনে অর্থের অভাব চিরতরে দূর হয়ে যাবে। চারদিক থেকে সুখের বর্ষণ হবে। সবাই তোমাকে সাহায্য করবে। তোমাকে দোষারোপ করা হবে না। কেউ তোমার উপর অখুশি হবে না। এই মাসে তুমি দারুণ খবর পাবে। তুমি সুসংবাদ শুনবে। হঠাৎ তুমি দেখবে তোমার নিয়তি বদলে যাচ্ছে। নিজের চোখেই, আমার সন্তান, সব কিছু তোমার জন্য। তোমার পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাবিশ্ব তার সমস্ত রহস্য তোমার কাছে প্রকাশ করবে। তোমার আর কিছুর প্রয়োজন নেই। জীবন অনেক উজ্জ্বল হয়ে উঠবে। তোমার হৃদয় অনেক পবিত্র। তুমি সবাইকে সাহায্য করো। তুমি অন্যের কষ্ট দেখে বিচলিত হও। তুমি অন্যের সুখের জন্য প্রার্থনা করে আমার কাছে আসো। দেখো, তোমার সময়ের চাকা ঘুরে গেছে। সব কিছু তোমার অনুকূলে ঘটছে। তোমার চিন্তাভাবনা বদলে যাবে। তোমার জীবনের ত্রুটিগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে। তুমি যাই করবে তাতে বিপুল সাফল্য পাবে। টাকার সমস্যা আর থাকবে না। তোমার আর্থিক অবস্থা খুব শক্তিশালী হয়ে উঠবে। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তোমার করা প্রার্থনা চিরতরে কবুল হয়েছে। সুখের একটি বছর আসছে। তোমার ওপর শক্তি বর্ষিত হচ্ছে। আমার কাছে এসো, আমার প্রিয়, আমার পথে। আমি তোমাকে দেখাচ্ছি। এক পা এগিয়ে এসো। আমার সন্তান, তুমি এখন কর্তব্য থেকে গৌরবের শিখরে আরোহণ করতে যাচ্ছ। হঠাৎ পরিবারের কোনো একজন সদস্য অবিশ্বাস্যভাবে ভাগ্যবান হবেন। তিনি তোমাকে এমনভাবে সাহায্য করবেন যা রাতারাতি তোমার ভাগ্য বদলে দেবে। তোমার ভাগ্য এখন উজ্জ্বল হয়ে উঠবে। তুমি সমস্ত শৃঙ্খল ভেঙে বহু দূর উড়ে যাবে। আপনার জীবনে সাফল্যের এক সোনালী সন্ধিক্ষণ এসে গেছে, যেখান থেকে আপনি সহজেই আপনার গন্তব্যে পৌঁছাবেন। অনেকেই নিজেদের কর্মের মাধ্যমে সাফল্য অর্জন করেন, কিন্তু এখনও পর্যন্ত আপনি সেই মহান সাফল্য, সেই বিজয় অর্জন করেননি যা আপনি অর্জন করতে চলেছেন। হাসুন, এই দিনগুলো উদযাপনের। শীঘ্রই আপনি সাফল্যের পতাকা উত্তোলন করবেন। আপনি সাফল্যের শিখরে পৌঁছাবেন। আপনার কিছু ঘাটতি ছিল। আপনার জীবনে কিছু দুঃখ ও সমস্যা ছিল যা নিয়ে আপনি সংগ্রাম করছিলেন। এখন আর কোনো সীমা নেই। আপনি অনেক দূর যাবেন। আপনার অর্থের অভাব হঠাৎ করেই শেষ হয়ে যাবে। এই সংগ্রামের সময় শেষ হবে। আপনি আপনার কর্মের সুফল পাবেন। আপনি সেই পথেই হাঁটছিলেন যা এখন আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। আপনাকে আপনার গতি আরও কিছুটা বাড়াতে হবে। কঠিন পরিস্থিতিতেও আপনি
তুমি কখনো ভুল সিদ্ধান্ত নাওনি। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে এটাই বলতে চায়। তোমার মনে অসংখ্য প্রশ্ন উঠছিল। তুমি জীবনকে বোঝার চেষ্টা করছিলে, কিন্তু কিছুই যেন বোধগম্য হচ্ছিল না। কিছুদিন পরপরই তোমার পরিস্থিতি কঠিন হয়ে উঠত। সেগুলো তোমাকে পরীক্ষা করত। জীবন কখনো প্রতিকূলতা ছাড়া শেষ হয় না, কষ্ট কখনো কমে না। কিন্তু প্রিয়, এখন একটি চিঠি এসেছে। তুমি মহাবিশ্বের কাছ থেকে উত্তর পাবে। তোমার সমস্ত প্রশ্ন হঠাৎ করে উধাও হয়ে যাবে। প্রতিকূলতা কমে যাবে। তুমি জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। তোমার মন খুব শান্ত। তোমার হৃদয় খুব পবিত্র। তুমি অন্যের প্রতি হিংসা পোষণ করো না। তুমি সমালোচনা করো না। এই কারণেই তুমি সহজেই মহান উচ্চতায় পৌঁছাবে। তোমার স্বপ্নগুলো সত্যি হতে থাকবে। তুমি অন্যের কাছে যা চাইবে, প্রকৃতি তোমাকেও তা দিবে। অতএব সৎ পথ অনুসরণ করো, সঠিক কাজ করো। এই চিঠিতে তোমার সমস্ত জটিল প্রশ্নের উত্তর রয়েছে। দেখো প্রিয়, তুমি সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছ। তোমার মন আরও শান্ত হচ্ছে। তোমার জীবন থেকে অভাব দূর হয়ে যাচ্ছে। তোমার আর ভয় পাওয়ার দরকার নেই। প্রিয়, শীঘ্রই তোমার জন্য সুসংবাদ আসছে। তোমার কঠোর পরিশ্রমের ফল এখন পাচ্ছ। যে কঠোর পরিশ্রম আজ তোমাকে আমার সুরক্ষা এনেছে। প্রিয়, আমি তোমার জন্য কিছু চমৎকার কাকতালীয় ঘটনা পাঠাচ্ছি। অনুভব করো, আমি তোমাকে বহুবার পরীক্ষা করেছি এবং প্রতিবারই তুমি সফল হয়েছ। তুমি নিজেই তার ফলাফল দেখতে পাচ্ছ। আমি তোমার জীবনকে আনন্দে ভরিয়ে দিচ্ছি। আমি প্রতিনিয়ত তোমার ভাগ্য পরিবর্তন করছি। এখন তুমি যেখানেই যাও প্রশংসার যোগ্য হবে। তুমি যা কিছুই করো না কেন, আমি তাতে সাফল্য নিশ্চিত করব। তোমার কঠোর পরিশ্রম এখন ফল দেবে। তুমি সুখ, শান্তি এবং মনের শান্তি খুঁজে পাবে। দেখো প্রিয়, তোমার একটি ভাবনা ছিল, আমি তা পূরণ করতে যাচ্ছি। তোমার একটি স্বপ্ন ছিল, আমি তা সত্যি করতে যাচ্ছি। এসো, আমি তোমার হাত ধরি। আমি তোমাকে পথ দেখাই। কঠোর পরিশ্রম করো, আমি ফলাফল নিশ্চিত করব। তুমি সফল হও, ইতিবাচক থাকো। তুমি অনেক দূর যাবে। তোমার ভাগ্য হঠাৎ বদলে যাবে। ভয় পাওয়া বন্ধ করো। তারপর দেখো তুমি কিভাবে উন্নতি করো। প্রিয়, তুমি দিন-রাতকে জয় করেছ। তুমি তোমার মন এবং আবেগকে এমন এক সংযম দিয়ে নিয়ন্ত্রণ করতে শিখেছ, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। সাফল্যের দরজা তাদের সবার জন্য খুলে যায়, যাদের নিজেদের জীবন তাদের হাতে। তুমিও সেরকম কাজ করছ। আমি নিজেই অবাক হয়ে যাই। জিজ্ঞেস করো না। প্রিয়, তোমার গুণমুগ্ধের সংখ্যা কত বেড়ে যাবে। এই পৃথিবীর মানুষ তোমাকে ভালোবাসবে। তারা তোমার কাজের প্রশংসা করবে। তুমি যেখানেই যাবে, মানুষ তোমাকে আপন করে নেবে। তুমি একসময় সংগ্রামে ভরা একটা সময় দেখেছ, এমন একটা সময় যখন কেউ তোমাকে সমর্থন করেনি। আর আজ এই পৃথিবী তোমার সাথে থাকবে। তোমার মনোযোগ আরও বেশি করে নিবদ্ধ করো। কোনো দুঃখ থাকবে না, কোনো বাধা থাকবে না, কোনো সংকট তোমাকে যন্ত্রণা দেবে না। তোমার পথে দাঁড়ানোর মতো কাউকে পাবে না। আমি প্রতিটি কাঁটাকে ফুলে পরিণত করব। তোমার জীবন থেকে প্রতিটি অভাব দূর হয়ে যাবে। প্রাচুর্য আসবে। ইতিবাচক শক্তি তোমার সাথে আছে। আমার সন্তানেরা, তোমাদের জন্য কিছু নতুন পথ খুলে যাবে। এমন কিছু ঘটবে যেন তোমাদেরই বেছে নেওয়া হয়েছে। এমন আত্মা খুব কমই আছে। খুব কম মানুষেরই তোমার মতো চিন্তা আছে। তুমি খুব ভালোবাসো। এই পৃথিবীর প্রতিটি কণার মধ্যে, প্রতিটি মানুষের মধ্যে তুমি নিজের প্রতিচ্ছবি দেখতে পাও। সেই কারণেই তুমি কাউকে দোষারোপ করো না। শোনো প্রিয়, ঘাবড়ানো বন্ধ করো, কারণ আমি চাই না তুমি কোনো কিছু নিয়ে কোনো সময় কোনো পরিস্থিতিতে ভয় পাও। তোমার মন এক চমৎকার অনুভূতিতে পরিপূর্ণ। তুমি সবার সমর্থনে এগিয়ে যাচ্ছ এবং অন্যদেরও সমর্থন করতে চাও। এই কারণেই তুমি সাফল্যের পথে অবিরাম এগিয়ে চলেছ। আমি তোমার জন্য দরজাটা খুলে দিচ্ছি। আমি তোমার সম্পদ সীমিত করছি, যাতে তুমি তোমার চারপাশে আরও বেশি সুখ অনুভব করতে পারো। তুমি প্রতিটি প্রচেষ্টায় সাফল্য অর্জন করবে। এমন কিছু ঘটবে যা তুমি সত্যিই ভালোবাসবে। তোমার মনের অস্থিরতা এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে, যেখানে সব কিছু নতুন করে শুরু হবে। অর্থাৎ তুমি এমন বিজয় অর্জন করবে যা তুমি আগে কখনো কল্পনাও করনি। হঠাৎ করেই সাফল্যের দরজা খুলতে শুরু করবে। কোনো এক শক্তি, কোনো এক ঐশ্বরিক শক্তি তোমাকে ক্রমাগত পথ দেখাবে। আমার সন্তান, অনেক দিন আগে তুমি কাউকে সাহায্য করেছিলে। তুমি তাদের জীবন উন্নত করেছিলে। আজ তুমি সেই কাজের ফল পাবে। এখন আমি নিজেই নিয়ন্ত্রণ নেব এবং তোমার জীবনকে রূপান্তরিত করব।
তুমি সহজেই সেই গন্তব্যে পৌঁছাবে যা তুমি কখনো কল্পনা করনি। কোনো এক ঐশ্বরিক শক্তি তোমাকে পথ দেখাচ্ছে। দেখো, তুমি তোমার সামনে থেকে একটি আলো দেখতে পাবে। সমস্ত আর্থিক সমস্যা হঠাৎ করে অদৃশ্য হয়ে যাবে। তোমার এক সময়ের অর্থের অভাব এখন প্রাচুর্যে পরিণত হবে। যারা তোমাকে কষ্ট দিয়েছিল তারা এখন সহযোগিতা করবে। সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টিতে তুমি সঠিক পথে আছো। আমার সন্তানেরা, তোমরা সঠিক সিদ্ধান্ত নাও। তুমি সঠিক কাজ করছো এবং তুমি তোমার সৎকর্মের ফল ভোগ করছো। আমি দেখতে পাচ্ছি তোমার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে তোমার আনন্দে যা উপচে পড়ছে তা তোমাকে মহান উচ্চতায় নিয়ে যাবে। মহাবিশ্বের কিছু শক্তি তোমাকে কখনো ছেড়ে যায় না। তুমি তোমার দিব্যি দৃষ্টি দিয়ে সব কিছু দেখতে সক্ষম। তুমি ক্রমাগত এমন সব জিনিস লাভ করছো যা ভবিষ্যতে তোমার জন্য অপরিহার্য হবে। আমার সন্তানেরা, তোমরা তোমাদের জীবনে মহান সাফল্য অর্জন করতে চলেছ। আর্থিক সমস্যা হঠাৎ করে দূর হয়ে যাবে। তোমার সমস্ত অভাব এখন প্রাচুর্যে রূপান্তরিত হবে। তুমি শ্রেষ্ঠ। তোমার মধ্যে কিছু শ্রেষ্ঠ গুণাবলী রয়েছে। চিন্তা করো না, জটিলতায় জড়িয়ে পড়ো না। এখন এগিয়ে যাওয়ার সময়। তোমার স্বাতন্ত্র্যকে চেনার সময় এসেছে। তুমি গুণে পরিপূর্ণ। আমার সন্তানেরা, পরমপিতা ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য তোমরা আর কিছুই করো না, কেবল দিব্যি শক্তিকে নিজের দিকে আকর্ষণ করো। ভালো কথা বলো, ভালো চিন্তা করো এবং ভালো কাজ করো। নিজের ভালো করার মাধ্যমে তুমি এই মহাবিশ্বের উপকার করতে পারো। সর্বত্র তোমার কথা বলা হবে। তুমি সব দিক থেকে প্রশংসা পাবে। এই রকম কিছু বদলে যেতে চলেছে। মায়া আর তোমার জীবনকে স্পর্শ করতে পারবে না। যে পরিস্থিতিতে তুমি নিজেকে আটকা পড়া মনে করতে, আমি ঠিক সেটাই বদলে দেব। প্রিয়, তোমার মনে হচ্ছে তোমার পেছনে কোনো অবলম্বন নেই, কিন্তু বাস্তবে তুমি এক মুহূর্তের জন্যও একা নও। পেছনে তাকাও, আমি এখানেই আছি। সামনে তাকাও, তোমার সাথে একটি শক্তি আছে। কেউ তোমার বিরোধিতা করবে না। এখন তোমার পদক্ষেপ এক মুহূর্তের জন্য থামবে না। এগিয়ে চলো, তাই হবে। তোমাকে শুধু আরেকটু সংগ্রাম করতে হবে। আমি তোমার বিজয় নিশ্চিত করব। আমি তোমাকে জীবনে বিপুল সাফল্য দেব। আগামী 3 দিন খুব ভালো কাটবে এবং তোমার জন্য এক বিরাট বিজয় নিশ্চিত।